নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমাদের বাংলায় তো প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আজকে আমি একটু পট টানার বিষয় আর বর্ষাকালে পায়রাকে কীভাবে রাখবে সেই হিসাবে আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমেই বলি যে আগের দিন আমি বলেছিলাম যে একটা সার বলেছিলাম একটার সঙ্গে মিশিয়ে আপনারা আগে করে দেখুন। অনেকে বলছে আলতু ফালতু নানা রকম মন্তব্য করছে, তা তাদেরকে বলি তার আপনারা ওইটা করার দরকার নেই। যাদের আমার উপর বিশ্বাস আছে তারা করুন। ওই সার কেউ মুখে দেবে না, কারণ ওই জন্য আমি বলেছিলাম যে সারটার মুখে ওইটা মিশিয়ে দিলে ছায়ের সাথে বা কাঠের গুঁড়োর সাথে ওর যে গ্যাসটা আছে ওটা আমি একদিন বাইরে রাখতে বলেছিলাম এই জন্যই যে গ্যাসটা ওটা উড়ে যায়। আর ওটা ভালো করে মিশিয়ে দিলে ওটা পায়রা মুখে দেয় না। ওটা করে আমাদের কাছে পরীক্ষিত রয়েছে বলে আমি সেটা ইউটিউবে বলেছি। যাই হোক, সেটা বাদ দিন। আসি এইবার যে সবার চোখ, সবাই বলে যে চোখে ঠান্ডা লাগছে, মানে চোখ অ্যাকচুয়ালি এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। যদি হয় তাহলে দেখবেন এটা মুরগির ক্ষেত্রে বেশি হয়, যেটাকে বলে না যে কক্সিডোসিস। মুরগির দেখবেন খামারে এই রোগটা বেশি হয়, কক্সিডোসিস। নাক দিয়ে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে, এটাই পায়রার ভেতরে আসে। আপনাদের অনেকে নানা এই ট্রিটমেন্টটাও হয়তো আপনাদের কাছে জানা আছে। একটা ওষুধ বলছি, স্ট্রেপ্ট্রোমাইসিন বলে একটা পাউডার পাওয়া যায়, কিন্তু ওটার অনেক মাপ রয়েছে। আপনারা নেবেন স্ট্রেপ্টোমাইসিন 1%, এটা মেনটেন করবেন। স্ট্রেপ্টোমাইসিন 1%। এই পাউডারটার ভেতর আপনারা কি করবেন, আর একটা পাওয়া যায় বেটনাসল ড্রপ পাওয়া যায় ওষুধের দোকানে। দুটোই হিউম্যান মেডিসিন। তা আপনারা বেটনাসল ড্রপটা নিয়ে স্ট্রেপ্টোমাইসিন পাউডারের ভিতর ইনজেক্ট করে দেবেন সিরিঞ্জ দিয়ে। তারপরে ওটাকে ঝাঁকিয়ে ওটাকে আবার বেটনাসল ড্রপে ঢেলে নেবেন। তাহলে কি আপনার চোখে দিতে সুবিধা হবে। এটা আপনারা চোখেও দিতে পারেন এবং 1-2 ফোঁটা মুখেও দিতে পারেন। এবার সাথে আপনারা যেরকম পারেন ডক্সেক্সেল আর বেটনাসল ইউজ করতে পারেন। কেউ অ্যাজিথ্রোমাইসিন 1/4 হাফ বেটনাসল ইউজ করতে পারেন। মানে যে যেভাবে ট্রিটমেন্ট করতে পারেন। আমি চোখের যেটা বললাম ড্রপটা, এটা খুব সুন্দর কাজ করে। আর এছাড়া ঘর তো একটু পরিষ্কার রাখতেই হবে। আপনাদের কাছে আজকে আমি মেইন এসছি পট টানা নিয়ে। তো আপনাদের দেখাবো, হয়তো সবাই এটা জানে, তবুও আমি ভিডিওটা করছি নতুনদের জন্য, যারা এই বিষয়ে একটু কম জানে। প্রথমে আমি আপনাকে পায়রাটার শখ করাই। এবার পায়রাগুলো করেছে, এটা একটা মালবাই পায়রা। একটু পরগুলো বেশিরভাগই দেখছি আমার পায়রাগুলোর একটু পাকিস্তানি স্টাইলে হয়েছে, বেশ সুন্দর পর হয়েছে। দেখাই আপনাদের, যাদের চেনার উপায় রয়েছে। এটা একটা এখন 9 পরের পায়রা। এই পটটা এখনো চেঞ্জ করেনি। এই হচ্ছে পায়রার পর, এই পটটা এখনো চেঞ্জ করেনি। দেখুন এইখানে একটা পর বাকি রেখেছে, বাকি পরগুলো চেঞ্জ করে ফেলেছে। তো আমি এতে আর আমার পট টানার দরকার নেই। এই পটটা আমি টেনে দেবো। আর যদি পারি 10 পরের, মানে 1 পর থেকে যেখানে চালু হয়েছে এখান থেকে 3টে পট টানবো, কারণ এই পরগুলো অন্তত 5-6 মাস 7 মাস হয়ে গেছে। না, 5-6 মাস, হ্যাঁ 4-5 মাস হয়ে গেছে। এই 3টে পর বা 2টো পর টেনে দিলে আমার এই পায়রাটা কমপ্লিট হয়ে যাবে। আর লেজগুলো নিজের দিয়েই চেঞ্জ করে নিচ্ছে, সুতরাং আমার হাতে নিতে হবে না। আর একটা জিনিস দেখাই, যেটা বগলের পর এটা যেমন এরকমভাবে চালু হয়, এই পাশ থেকে চালু হয়। এই বগলের পরও কিন্তু এদিক থেকে, মানে এই সাইড থেকে বগলের পর চালু হয়। এবার অনেকেই বলতে পারেন যে বগলের পর চেঞ্জ করেছে, মানে কোন পটটা চেঞ্জ করেছে কী করে বুঝবো। আপনাদের দেখাই, দেখুন এই যে এই পটটা আপনাদের কী করে, হ্যাঁ এই যে এই 3টে পর দেখুন, এই যে 2টো পরে দেখাই, 1-2, এই 2টো পরে দেখুন মাথায় একটু ডট মতন, মানে এরকম এসে এরকম বেঁকে গিয়ে মাথায় একটু ডট মতন রয়েছে, ছুরির মতো ধার মতন রয়েছে, দেখেছেন। এইগুলো পর চেঞ্জ করেনি, এটা ওর জন্মগত পর। আর এরপরে এইটা যখন ফেলে দেবে তখন দেখুন এই ধরনের পর বেরোবে, এরকম গোল ধরনের। যারা বুঝতে পারছেন না যে বগলের কোন পরটা টানবো, এইটা মেনটেন করবেন। যেই নতুন বাচ্চা আর বগলের পর যেগুলো টানতে তো হবেই। তো সুতরাং দেখবেন, এই যে দেখবেন যেগুলো চেঞ্জ করেনি মাথা দেখবেন ছুচলো মতন রয়েছে একটা কোণায়। আর যেগুলো চেঞ্জ করবে সেগুলোর মাথাটা দেখবেন গোল হবে, গোল। এই যে দেখেছেন গোল হয়ে মাথায় একটা পয়েন্ট রয়েছে, গোল হয়ে মাথায় পয়েন্ট। কিন্তু এই পরগুলো দেখুন, এইগুলো দেখুন এরকম ধারের, মানে ছুরির মতো। এই গোল মতন পরগুলো যেগুলো চেঞ্জ করে নিচ্ছে, এগুলোতে হাত দেবেন না। আর বাকি যেগুলো এরকম বেঁকে রয়েছে ছুরির মতন, মাথায় যে রয়েছে ছুঁচলো, এগুলো আপনারা টেনে দেবেন।
আশা করি আপনারা বুঝতে পারছেন। আর লেজ যদি দেখেন যে চেঞ্জ মোটামুটি করেই নিয়েছে, 2-3টে। আমার খুব একটা ভালো বাচ্চা এই পায়রাটা। 1-2 পরে আমার ঘরে 12 ঘন্টা 13 ঘন্টা প্লাস পায়রাটা উড়েছে 1-2 পরে। এই হচ্ছে পরের বানাবাট। আশা করি আপনাদের ভালো লাগছে। আর সবাই খুব সাবধানে রাখুন পায়রা। আর বেশি দিন আর তো ম্যাচের বাকি নেই, বলতে গেলে প্রস্তুতি চালুই হয়ে যাচ্ছে। আর এবার যদি বলেন খাবার দাবার কী দেবেন, একটা কথাই বলবো, দেখবেন সবার সঙ্গে না মিলতে পারে, এটাই আমি প্রথমে বলে রাখি। সবার আগে সবাই এত পরিমাণে হাই প্রোটিন খাবার দেয়, দেখবেন পায়রার এক টাইমে গিয়ে খিদে মরে যায়, ওরা খেতে চায় না। এর কারণটাই এই যে যেহেতু একটা পায়রা বসে রয়েছে, ওর ডাইজেস্ট কম এই টাইমে হয়, আর ওকে এত হাই প্রোটিন খাওয়ানো হয়ে যায় যে ওর খিদেটাই মরে যায়। এই জন্য আপনার একটা লিমিট পর্যন্ত প্রোটিন দিয়ে খাওয়াবেন। যেমন আমি বলে দিচ্ছি আপনাদের, নর্মালি খাওয়ান বেশি, আর আমরা আমাদের এত প্রোটিন দেয়, এটা আমাদের এই এত মিক্স ফুড, এখন এটা নিয়ে বিতর্ক চালু হয়ে যেতে পারে, তবুও আমি বলি এত মিক্স ফুড কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রেসিং পায়রার ক্ষেত্রে লাগতে পারে। ওইটাই যখন আমাদের মানে আমরা আমাদের পায়রার ক্ষেত্রে দিই, দেখবেন পায়রার বেশিরভাগ যত হাই প্রোটিন খাবেন তার ঘরে দেখবেন তত গাঁটের সমস্যা থাকে। যত হাই প্রোটিন খাওয়াবেন আপনার ঘরে দেখবেন গাঁটের সমস্যা চলে আসতে পারে, হয়তো নাও হতে পারে, কিন্তু গাঁটের সমস্যা আসে। যাদের পায়রাকে গাঁটের সমস্যা আসে তারা টোটাল ওই পায়রাটাকে বাজরার উপর রাখুন বা ধানের উপর রাখুন, দেখুন সে পায়রা সুস্থ থাকবে। এবার আমি যেটা বলছি ডানা টেনে নর্মালি খাবার খাওয়ানোর কথা, সেটা যদি বলেন তাহলে আমি বলবো সবার প্রথমে 250 গ্রাম সর্ষে নিন, 250 গ্রাম তিসি নিন, 250 গ্রাম সাদা তিল নিন, ওটাকে তিনটেকে মিক্স করে সবার আগে একটু দিন। আর মিক্স ফুডের কথা যদি বলেন তাহলে 10 কিলো গম নিন, ওর ভেতর 2 কেজি তরকার ডাল, 3 কেজি মাইলো, 3 কেজি ভাঙা ভুট্টা। এখন যদিও বর্ষাকালে ভাঙা ভুট্টাটা না খাওয়ালে ভালো, ওতে ফাঙ্গাল ইনফেকশন হয়। যদি ফ্রেশ পান তাহলে ভাঙা ভুট্টাটা দিতে পারেন। আর সবার আগে একটু ছোলা। আর যদি পারেন আপনার খাবারের সাথে একটা জিনিস দেখাই, 1 মিনিট। হ্যাঁ, এইটা অলিভ অয়েল, এটা যদি খাবারে আপনার যেই ফুডটা নেবেন ওই ফুডটাতে যদি এই তেলটা একটু মিশিয়ে দিন, যারা এটা পাবেন না, এটা একটু কস্টলি, তারা নর্মাল একটা ভালো সর্ষের তেল ওর সঙ্গে মিশিয়ে দেবেন প্রত্যেক দিন, বা 1 দিন পর পর বা 2 দিন পর পর। তেলটা দিলে কি ওদের পায়রার গায়ে দেখবেন শাইনিংটাই আলাদা পাবেন, হাতে ধরবেন একটা শাইনিংই আলাদা পাবেন, খুব ভালো শাইনিং দেবেন। আর এরকমভাবেই আর আমরা ওষুধ যেটা চালাই নর্মালি, যে কোনো মাল্টিভিটামিন 2 দিন দিই, 2 দিন গ্যাপ দিই, 2 দিন লিভার দিই, 2 দিন গ্যাপ দিই, 2 দিন ক্যালসিয়াম দিই, 2 দিন গ্যাপ দিই। এইভাবে চালালে আপনার পায়রার মোটামুটি কোনো কিছুই ঘাটতি পড়বে না। কিন্তু একটা জিনিস রাখবেন, দেখবেন যেন পায়রা খেতে খেতে খাবার ছেড়ে না দেয়, এটা সবসময় খেয়াল রাখবেন যে একদম ঠাসিয়ে খাওয়াবেন, এত কিছু হাই প্রোটিন খাওয়াবেন যেন পায়রা খিদে না মরে যায়। আর অবশ্যই মাঝে মাঝে এক দিন আপনার প্রোবায়োটিক চালিয়ে দেবেন, আর ওটাকে সিরকা চালাবেন মাঝে মাঝে এক দিন, পায়রা খুব ভালো থাকবে। আর একটা জিনিসই ভালো ফলো রাখবেন, ওয়েদার খারাপ থাকলে পর টানতে যাবেন না। পর বেশিরভাগ আপনি খাওয়া দাওয়ার পরে টানুন, কারণ কি খাওয়া দাওয়ার আগে পর টানলে না পায়রা খেতে চায় না, সে পায়রা অভুক্ত থেকে যায়, তো পায়রার ক্ষতিই হয়। তো পায়রার খাবার দাবার দিয়েই পর টানুন, ভালো থাকবে। আর ওয়েদারটা একটু দেখে, যেদিন রোদ্দুর থাকবে সেদিনই পর টানার চেষ্টা করবেন। আর আরেকটাই কথা, যে যদি আপনার পায়রার ডাইজেস্টে প্রবলেম হয়, আপনি খাবার কমিয়ে দিন, পরপর কয়েকদিন লিভার আর হজম চালান। কিন্তু এটা মেনটেন এমন লোকে ভাববে রক্তের সিরাপটার কথা ভুলে গেছি, রক্তের সিরাপটা মাঝে মাঝে অবশ্যই দেবেন, এদের থেকে বেশি দেবেন রক্তের সিরাপটা, ভিটামিন ক্যালসিয়ামের থেকে বেশি দেবেন রক্তের সিরাপটা মাঝে মাঝে, ওটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন, আজকে এটা দিলে 2 দিন পর বা 1 দিন পর ওটা দেবো। হ্যাঁ, এমন পায়রাকে হাই ফুড দেবেন না যেন পায়রার ডাইজেস্ট কোড বন্ধ হয় বা ডাইজেস্টে প্রবলেম আসে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ এই টাইমে পায়রা একটু উইক থাকে, ওদের ডাইজেস্ট শক্তিও কম থাকে, যেহেতু পায়রা নাড়াচাড়া কম করে। আর যেই পটগুলো আপনাদের এই যে পট দেখালাম, যেই পটগুলো চেঞ্জ করেনি, আমার কাছে রয়েছে কিছু পায়রা, তাদের পটগুলো কেটে দেবেন। পটগুলো কেটে দিলে, যেগুলো চেঞ্জ করেনি, পটগুলো কেটে দিলে কি হয়, ওই পরের যেই
পরের যে পাকনার পাইপটা রয়েছে পাইপের ভেতর থেকে হাওয়া গিয়ে পরের গোড়াগুলো নরম করে দেয়, সুতরাং আপনার টানতেও সুবিধা হবে এবং পায়রার পট টানলে পায়রার ব্যথাও কম লাগে। এই জন্য পট টানার 10-15 দিন আগে আপনি পটটা যেগুলো চেঞ্জ করেনি সেগুলো অবশ্যই কেটে দিন। যে খাওয়া দাওয়ার পর ডানা টানবেন, ওরা ব্যথাও মানে সেদিন 1-2 দিন একটু কম খাবে, ওতে ভয় পাওয়ার কিছু নেই, 1-2 দিন কম খাবে পায়রা। আর একটা যদি পারেন আর একটা জিনিস করবেন, এটা খুব সুন্দর হবে পায়রা। দেখুন কাঁচা পায়রা যখন কাঁচা পর রক্ত পর যদি আপনি টেনে দেন তাহলে আপনার পর সিল হওয়ার খুব ভয় থাকে। আর এটা থেকে যদি বাঁচতে চান তাহলে আরেকটা উপায় রয়েছে, পায়রার পর টানলে দেখবেন পরের গোড়াগুলো আপনি যেদিন টানবেন তখন দেখবেন দেখা যাচ্ছে ফাঁকা হয়ে রয়েছে, পর যখন টানবেন যদি আপনি পারেন একটা ইনজেকশন নেবেন, ওতে মাথায় সিরিঞ্জ লাগাবেন, সিরিঞ্জটা একটা দেওয়ালে ঘষে নেবেন যাতে ওর মাথার ধার ভাবটা একটুও না থাকে, দেওয়ালে ভালো করে ঘষে নেবেন বা যাতে ধার দেয় ছুরি তাতে সিরিঞ্জের মাথাটা ছুঁচের মাথাটা আপনি ঘষে নেবেন। ঘষে নিয়ে আপনি কি করবেন, পট টানার পরে দেখবেন একটা গর্ত হয়ে যাচ্ছে, আপনি যদি একটু নিখুঁত হাত করে সর্ষের তেল টেনে নিয়ে ওই ফুটোটার ভেতর ওই গর্তটার পরে যে গর্তটা হয়ে যায় গর্তের ভেতর একবারই দিতে হবে, খাটনিটা আপনাকে একবারই করতে হবে। যদি আপনি পট টানার পর ওর গর্তের ভেতর আপনি একটু ওই সিরিঞ্জটার সাহায্যে ছুঁচটার সাহায্যে ওই গর্তের ভেতর একটু যদি সর্ষের তেল আপনি ঢুকিয়ে দিতে পারেন খুব ভালো হয়, মানে অতুলনীয় হয়। তাহলে আপনার পর সিল হওয়ার, আপনি যদি একটু দেখে টানেন কাঁচা পর না টানেন তাহলে পর সিল হওয়ার আর কোনো ভয়ই থাকে না। কি করতে হবে, সিরিঞ্জের ভেতর আপনাকে সর্ষের তেল টেনে নিতে হবে, আর সিরিঞ্জটা অবশ্যই আপনি যেই পাথরের মানে যেই পাথরটায় ছুরি ঘষে ধার দেয় সেতে সিরিঞ্জের ছুঁচের মাথাটাকে আপনি একটু ঘষে নেবেন যেন ধারটা একটুও না থাকে। তারপরে আপনি যেই গর্ত টানার পর যে গর্তটা হবে সিরিঞ্জের মাধ্যমে গর্তের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবেন, দেখবেন আপনার পায়রার পর খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আপনি পর টানার পর 10 দিন স্নান দেবেন না পায়রাকে, 10 দিন পর থেকে আপনি স্নান দেওয়া চালু করবেন। স্নান এই জন্যই দেবেন না যে ওইখানে তেল দেওয়া থাকবে, আর এছাড়াও যদি তেল নাও দেওয়া হয় ওই জায়গাটা কাঁচা থাকে, যদি আপনার জল ওই গর্তের ভিতর যায় ইনফেকশন হয়ে গিয়ে পুজ হয়ে যেতে পারে। এই জন্য আমি স্নান দিতে বারণ করি। আপনারা 10 থেকে 15 দিন পরে স্নান দিলে আর কোনো অসুবিধা হবে না, তারপরে আপনারা স্নান দিতে থাকুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা যদি এরকমভাবে পরের গোড়ায় যদি সিরিঞ্জ দিয়ে তেল ঢুকিয়ে দিতে পারেন আপনাদের খুব দারুণ পর উঠবে এবং পর সিলও হবে না। আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।